গত 24 ঘন্টায় আদানির মাথায় ভেঙে পড়েছে অন্তত তিনটি বজ্র, আর তাতেই আরো টালমাটাল আদানি সাম্রাজ্য। এই এপিসোড যখন আপনারা দেখছেন ততক্ষণে আরো কয়েকটি বজ্রপাত হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। আমেরিকার আদালত আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কোন ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে এমন ঘটনা এই প্রথম। অভিযোগের গুরুত্ব চমকে দেওয়ার মতো। আমেরিকার লগ্নিকারীদের কাছ থেকে 2200 কোটি টাকা তুলে আদানিরা তা ভারতের সরকারি অফিসারদের ঘুষ দিয়ে কাজের বরাত পেয়েছেন। এই ঘুষ কাণ্ডের তদন্ত 2 বছর ধরে করেছে আমেরিকার শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা। সঙ্গে ছিল বিশ্ববিখ্যাত তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI। আদানির ভাইপো সাগর আদানির ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করে তারা এর সমস্ত তথ্য তুলে দিয়েছে আমেরিকার আদালতে। এরপরেই সেখানের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অন্য যে কোনো সরকার হলে মিডিয়া এতক্ষণ তাদের দফারফা করে দিত, কারণ আদানির পিছনে রীতিমতো ঘোষিতভাবেই রয়েছে বিজেপি। তারা এর মধ্যেই একেবারে বিবৃতি দিয়েই আদানির পাশে এসে দাঁড়িয়েছে এবং রয়েছে এতটাই খুল্লাম ভাবে যে মনে হতেই পারে আরে 11 বছর আগে কে যেন বলেছিলেন, না খাऊंगा না खाने दूंगा। कौन कहता है भ्रष्टाचार करने की जरूरत होती है? भाइयों बहनों, मेरा मंत्र है, न खाता हूं न खाने दूंगा। ওই একই ব্যক্তি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের কথাও। এখন কেন তিনি বা তার দলের এই অবস্থান তা অবশ্য বোঝা যাচ্ছে না, বা উল্টো করে বললে পাবলিক সবই বুঝছে। মণিপুর নিয়ে যেমন মোদী কোনো কিছু বলার বা কোনো উত্তর দেওয়ার আছে বলে মনেই করেন না, আদানি নিয়েও ঠিক তাই করছেন। একবার শুধু ভোটের সময় খেয়ে হারিয়ে বলে ফেলেছিলেন কংগ্রেস নাকি আদানি আম্বানিদের বিরুদ্ধে কিছুই বলছে না। রীতিমতো প্রকাশ্য সভায় কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করে তিনি বলেছিলেন আদানি আম্বানিরা নাকি কংগ্রেসকে টেম্পো ভরে ভরে মাল দিচ্ছে। এরপরেও তার অধীনে থাকা CBI ED কোনো তদন্ত করেনি। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा इस आजाद कोशिश करें इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है। কিন্তু তারা যে কাজটা করেনি এবার তা করে ফেলেছে মার্কিন দেশের FBI, আর তাতেই এখন ত্রাহি ত্রাহি রব উঠেছে আদানিদের কারবারে। মোদির প্রিয় বিলাস ব্যসনের মধ্যে পড়ে বিদেশের মাটিতে ভ্রমণ এবং বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি করা। কিন্তু আদানির গেরো গত 48 ঘন্টায় ক্রমশ এতটাই শক্ত হতে শুরু করেছে যে বিশ্বগুরু মোদির কোলাকুলি আর বিশেষ কাজে আসছে না। ফলে মোদির প্রিয় বিদেশের মাটিতে গোটা দেশের কারবার জগতের বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কি রকম? একে একে সেই বজ্রাঘাতগুলো নিয়েই এই এপিসোডে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কার্পণ্য করবেন না। এরকম আরো এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই কেনিয়ার প্রেসিডেন্ট গত মাসেই করা আদানিদের সঙ্গে চুক্তিটি বাতিল করে দেন। ভরা সংসদে কেনিয়ার প্রেসিডেন্ট যখন আদানির সঙ্গে চুক্তি বাতিলের কথা ঘোষণা করছেন,
সরকার এবং বিরোধী পক্ষ তখন হাততালিতে ফেটে পড়ছে। সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। আর এরপরেই আরো একটি বজ্রাঘাতে টালমাটাল আদানি সাম্রাজ্য। মাত্র 24 ঘন্টা আগে ফ্রান্সের বিখ্যাত কোম্পানি টোটাল এনার্জি আদানির সঙ্গে তাদের পরবর্তী ইনভেস্টমেন্ট বাতিলের কথা ঘোষণা করে দিল। আদানির স্বপ্নের প্রজেক্ট আদানি গ্রিন সংস্থায় টোটাল এনার্জির 20% মানে 5 ভাগের 1 ভাগ শেয়ার রয়েছে। এই চুক্তি বাতিল নিয়ে তারা যে বিবৃতি দিয়েছে তাতে এদেশের বিজেপি নেতা ও অন্ধভক্তদের মুখ লজ্জায় গেরুয়া হয়ে যাওয়ার কথা ছিল। কি বলেছেন আদানির পার্টনার টোটাল এনার্জি, আর তার ফল কি হয়েছে? তারা যা বলেছে গোদা বাংলায় তার অর্থ পার্টনারকে অন্ধকারে রেখে আদানি ঘুষকাণ্ডের কুকর্মটি করেছে। সুতরাং এই মুহূর্তে কোনোভাবেই তারা নতুন বিনিয়োগ করবে না। মানে ফ্রান্সের এই সংস্থাটি স্বীকার করে নিল আদানি কুকর্ম করেছে এবং তার দায় তাদের একার, এর কোনো দায় টোটাল এনার্জি নেবে না। এই বজ্রাঘাতে কার্যত কেঁপে গিয়েছে আদানিদের সাম্রাজ্য। স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে বিশ্বের কারবারের জগতে আদানি এবং ভারতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় এবার এগিয়ে এসেছে বাংলাদেশও। হাসিনার আমলে মোদির চাপেই কি বিদ্যুৎ চুক্তি হয়েছিল? এই নিয়ে তদন্ত শুরু হয়েছিল আগেই। কিছুদিনের মধ্যেই বিষয়টি প্রকাশ্যে আসবে। তবে এই চুক্তি যে খুব সহজ এবং স্বচ্ছ পথে হয়নি তা নিয়ে এর মধ্যেই বিশ্বের অনেক নামকরা সংবাদ সংস্থা খবর করেছে। আমার এই চ্যানেলেও কয়েক মাস আগে এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম, যেটা প্রায় 3.5 লক্ষ মানুষ দেখেছিলেন। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম। এখানেই শেষ নয়, শেষ হওয়ার কথাও নয়, কারণ প্যান্ডোরার বাক্স খুলে গেছে। মোদির বিদেশ সফরের পর সেখানে যেতেন গৌতম আদানি। অনেক জায়গায় দুজনে একসঙ্গেও গেছেন এবং এরপরে এক একটি চুক্তি স্বাক্ষরিত হতো। এই নিয়ে কংগ্রেসের অভিযোগ ছিল, नरेंद्र मोदी अडानी के एजेंट की तरह काम कर रहे हैं। ये बात पूरा देश जानता है, लेकिन कैसे? आइए आपको बताते हैं। मीडिया रिपोर्ट बताती है कि जब भी नरेंद्र मोदी विदेश गए उसके कुछ महीने बाद अडानी को उस देश से जुड़े प्रोजेक्ट मिल गए। जून 2015 में नरेंद्र मोदी ने बांग्लादेश की प्रधानमंत्री से मुलाकात की और सिर्फ 2 महीने बाद अडानी ने बांग्लादेश को बिजली देने की डील कर ली। श्रीलंका में भी ऐसा ही हुआ। फरवरी 2020 में नरेंद्र मोदी ने श्रीलंका के प्रधानमंत्री से मुलाकात की और कुछ महीने बाद अडानी को श्रीलंका में विंड एनर्जी का प्रोजेक्ट मिल गया। इसमें तो यहां तक खबर आई कि नरेंद्र मोदी ने यह प्रोजेक्ट अडानी को देने के लिए श्रीलंका पर दबाव बनाया था। दिसंबर 2023 में नरेंद्र मोदी ने केन्या के राष्ट्रपति से मुलाकात की और 6 महीने बाद अडानी को केन्या के नैरोबी हवाई अड्डे का काम मिल गया। लेकिन जब केन्या में अडानी के खिलाफ प्रोटेस्ट हुए तो इस डील पर वहां के हाई कोर्ट ने रोक लगा दी। मतलब साफ है कि नरेंद्र मोदी ने पूरी ताकत लगाकर अपने परम मित्र अडानी को डील दिलवाई। इतना ही नहीं, नरेंद्र मोदी ने सिंगापुर, वियतनाम, मलेशिया, इजराइल, तंजानिया, नेपाल से जुड़ी डील में भी एजेंट की तरह काम किया। साफ है कि नरेंद्र मोदी ने देश के लिए नहीं, अडानी के एजेंट की तरह काम किया और बड़े बड़े काम दिलवाए। नरेंद्र मोदी का साफ फंडा है, विदेश जाऊंगा, दोस्त को धंधा दिलाऊंगा और उसे खूब अमीर बनाऊंगा। এটা কিন্তু এখন আর শুধু রাহুল গান্ধীর অভিযোগ নয়, ক্রমিতা প্রতিষ্ঠিত হতে চলেছে। এরপরে আসি আরেকটা বজ্রাঘাতের কথায়। সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই আদানিদের বিষয়টি নিয়ে আলোচনা চেয়েছিল কংগ্রেস, কিন্তু সোমবার তা না করে সংসদ মুলতবি করে দেওয়া হয়। মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রসঙ্গটি তুলতেই দেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সবার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে আদানির নামে কিছুমাত্র দোষারোপ শুনতেই চায় না মোদী সরকার। एक बार आपको अनुरोध करूं। मैं एक सेकंड नो प्लीज टेक योर सीट। नो, इन ऑल ह्यूमिलिटी फ्रॉम द चेयर all I said, you know it more than anyone else. I paid you the highest compliment. Okay, Still sir. you are taking exception. Thank you very much. প্রভাব পড়েছে দেশের মধ্যেও। এবার আসবো সে প্রসঙ্গে। 24 ঘন্টা আগেই আদানির দেওয়া 100 কোটি টাকার ফান্ড ফেরতের কথা ঘোষণা করেছেন
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সরকারের স্কিল ডেভেলপমেন্ট খাতে ওই টাকা দিয়েছিল আদানি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মোদির জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডুও তার রাজ্যের আগের সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন। ভারতীয় রাজনীতির যারা খোঁজ রাখেন না তারাও এখন জেনে গিয়েছেন আদানি মানেই মোদি। কংগ্রেস বলে মোদানি। রাহুলের কথায় এক হ্যায় তো সেফ হ্যায়, এখানে সেফ মানে টাকা রাখার ভল্টও বটে। नरेंद्र मोदी जी ने एक नारा दिया, एक है तो सेफ है। इंडिया में अदानी जी और मोदी एक हैं तो सेफ है। ঝুলি থেকে একের পর এক বেড়াল বেরিয়ে পড়ার পর সরকার এখন মহাব্যস্ত ঝুলি না বেড়াল কাকে লুকোনো যায়। এই লুকোচুরির চোট পড়ছে সরাসরি শেয়ার বাজারে। তার থেকেও বেশি চোট পড়েছে বিদেশের লগ্নিকারীদের মধ্যে। তাদের কাছে ভারতীয় অর্থনৈতিক বাজার ক্রমশ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। কারণ শেয়ার বাজারের লগ্নিকারীদের সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। কিন্তু সেই সেবির চেয়ারপারসন মাধবীপুরী বুঝো যে আদানির সংস্থার লোক, এমন অভিযোগও উঠেছে হিন্ডেনবার্গের রিপোর্টে। কিন্তু তারও কোনো তদন্ত হয়নি, বরং সংসদীয় কমিটির বৈঠকে মাধবীকে ডেকে পাঠানোর পরেও তিনি সেখানে হাজির হননি। বিজেপি নেতারাও তাকে আড়াল করতে উঠে পড়ে লেগেছেন। প্রকাশ্যে তারা মাধবীর সমর্থনে বিবৃতিও দিয়েছেন। কেন? তদন্ত হলে অসুবিধাটা কোথায় বুঝতে পারেননি কেউই। এর আগেও নানা সমস্যায় পড়েছিল ভারতীয় অর্থনীতি ও শেয়ার বাজার। হর্ষদ মেহতা কাণ্ড ঘটেছে 1992 সালে, কেতন পারেখ ঘটনাটি ঘটেছে 2001 সালে। কিন্তু তবু ভারতীয় শেয়ার বাজারের বিশ্বাসযোগ্যতা এভাবে নষ্ট হয়নি কখনো। এমন খোলাখুলি অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে ব্যাট করতে কোনো শাসক দলকেই দেখা যায়নি। আদানির নাম লেখা সেই চার্টার্ড বিমানটি টাইটানিকের মতো ভেঙে পড়তে চলেছে কি? বিমানের সওয়ারির ছবিও রাহুল গান্ধী সংসদে দেখিয়েছিলেন। গোটা দেশ দেখেছে সেই ছবি। সেই ছবি এখন ভাইরাল। গোটা বিশ্বের কাছে কি বলবেন আমাদের বিশ্বগুরু? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। আদানিদের আরো খবরের আপডেট নিয়ে আমি আবারও আসবো আপনাদের কাছে। কারণ এই খবর কিন্তু কখনোই আনা হবে না গদি মিডিয়ায়। স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।